নামায়ুরু ক্রস করার পর থেকে হাওয়ার স্পিড মানে উইন্ড স্পিড যেন আচমকা অনেক বেড়ে গেছে। এত জোরে হাওয়া বইছে এই ভ্যালিতে যে মানে রীতিমতো এই টার্নগুলো নেওয়ার সময় আমাকে ধাক্কা মেরে এপার থেকে ওপারে করে দিচ্ছে। বীভৎস জোরে হাওয়া চলছে। খালসিয়ার 12 কিলোমিটার, এটা পুরো রকফল জোন। এখানে কোনোভাবেই আমি দাঁড়াবো না। বিভিন্ন জায়গায় পাথর পড়ে আছে দেখো উপর থেকে, আর এত হাওয়া দিচ্ছে যে কোনো সময় উপর থেকে পাথর গড়িয়ে পড়তে পারে। তাই জন্য এখানে দাঁড়ানো একদম আমার পক্ষে ঠিক মনে হচ্ছে না। জাস্ট আমি এই জায়গাটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই। দেখো হাওয়ার দাপট দেখো। আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার মাইকের মধ্যে উইন্ড নয়েজগুলো। এত ভারী বাইক, এত লাগেজ উইথ পিলিয়ন, দেখো পুরো পুরো ঠেলে ঘুরিয়ে দিচ্ছে বাইক। সেই জায়গাটা যদি যেতে হয় তাহলে এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে লেফট সাইড নিয়ে নিতে হবে। আর আমরা এখন যাচ্ছি লে, আমরা লে সোজা বেরিয়ে যাব। আমরা খালসা টাউন ক্রস করছি। খালসা টাউন জাস্ট ক্রস করে গেলাম। এখনও প্রায় 94 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম লে। যা রাস্তা, জোরে চালানো তো প্রশ্নই ওঠে না। এখন তাও একটু প্লেন ল্যান্ড পেয়েছি, একটু টানছি, দেখি কত দূর যাওয়া যায়। বন্ধুরা দেখো কিরকম ধুলোর ঝড় উঠেছে। এই হচ্ছে লাদাখের টাফনেস। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে সব কিছু। দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। অবস্থা দেখো, একটু আগে ধুলোর ঝড়ে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। দেখো কি ল্যান্ডস্কেপ। এখানকার মাটির কালার দেখেছো? পাথরের জন্য এরকম বার্গেন্ডি কালারের স্টোন দিয়ে পাহাড়গুলো তৈরি, আর সেই স্টোন দিয়ে যখন রাস্তা বানিয়েছে বার্গেন্ডি কালারেরই রাস্তাটা তৈরি হয়েছে। বিউটি দেখো, ছোট্ট ছোট্ট চোরতেন বানিয়ে রেখেছে বৌদ্ধিস্টরা। বাঁদিকে ইন্ডাস রিভার। লাদাখ মানে শান্তির জায়গা, লাদাখ মানে বুদ্ধিস্টের জায়গা। আর তোমরা দেখেছো বুদ্ধিস্ট ধর্মের মধ্যে কিন্তু হিংসাকে কখনোই প্রায়োরিটি দেওয়া হয়নি। তারা সবসময় অহিংসা নিয়েই কাজকর্ম করেছে, কারণ গৌতম বুদ্ধের নীতিটাই তাই। তাই জন্যই তো লাদাখের মানুষরা এত শান্ত, স্নিগ্ধ, পবিত্র। তাই জন্যে লাদাখে কোনো ঝুট ঝামেলা, টেরিস্ট অ্যাটাক থেকে শুরু করে কোনো চুরি ডাকাতি এই ধরনের কোনো অসামাজিক কাজকর্মের কোনো ঘটনার কোনো উদাহরণই তোমরা পাবে না। ইভেন তোমরা নেট ইউটিউব সার্চ করো পাবে না। এখানে কম বেশি এই রাফ ড্রাইভিংয়ের জন্যে বা এরকম স্টোন ফলের জন্য অ্যাক্সিডেন্টের খবর তুমি পাবে, কিন্তু ওই কোনো মানুষ কাউকে খুন করেছে, চুরি ডাকাতি হয়েছে, এরম টাইপের বা ব্ল্যাকমেলিং হয়েছে, এরকম টাইপের কিন্তু কোনো ঘটনা তোমরা পাবে না। আরসিবির একটা মেম্বার দেখতে পেয়েছি, রাইডিং কমিউনিটি বেঙ্গলের। দেখি কথা বলি। আরে দেখি সত্যেন দাস নাকি? পরিমল না, পরিমল কাঞ্জি। কবে বেরিয়েছেন এবার? 2023-এ। 2023-এ? 18 জুন। 18 জুন। তো সাউথ কমপ্লিট করে তারপরে নর্থে এসেছি।
নর্থে এসে শ্রীনগর থেকে আবার 22 তারিখে স্টার্ট করলাম মে মাসে। ও বাহ, এটা বানাচ্ছিলাম শ্রীনগরে, হ্যাঁ বানিয়ে আবার আপনার প্রচুর ভিডিও দেখেছি আমরা। आपका यूट्यूब चैनल है? नहीं, नाम खाली डालिए गूगल में या यूट्यूब में परिमल कांजी। परिमल कांजी। বাড়িগুলোর কনস্ট্রাকশনটা দেখো কীরকম শেপগুলো। লাদাখের মধ্যে তিব্বতের প্রচুর মানে কালচারাল কনফ্লুয়েন্স তোমরা দেখতে পাবে, কারণ বেশিরভাগ লোকই তিব্বতী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। বেশিরভাগ লোক না, প্রায় 99% লোকই তাই হবে। আর এখানে দেখো একটা ধ্বংসপ্রাপ্ত অনেক প্রাচীন গ্রাম লাদাখের। বন্ধুরা, আমরা সঙ্গম ভিউ পয়েন্টে চলে এসেছি, মানে যেখানে ইন্ডাস আর জাংস্কার দুটো নদী কনফ্লুয়েন্স রয়েছে। চলো একটু দেখে নিই জায়গাটা। এই হচ্ছে জাংস্কার আর ইন্ডাস রিভারের কনফ্লুয়েন্স, এটাকেই সঙ্গম ভিউ পয়েন্ট বলে। এদিক থেকে আসছে জাংস্কার রিভার আর এদিক থেকে আসছে ইন্ডাস রিভার। ইন্ডাস রিভারের কালার তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সবুজ, এবং জাংস্কারের ধূসর। জাংস্কার নদীর ওপর রিভার রাফটিংয়ের অ্যাক্টিভিটিস চলছে। শীতকালেতে এই নদীটাই জমে যায় এবং এর ওপর থেকেই চাঁদার ট্রেক হয়। তো এই জায়গাটাই হচ্ছে কনফ্লুয়েন্স, এবং দুটোর মিলিত যে প্রবাহ তাকে সিন্ধু হিসেবেই আমরা নামকরণ করেছি। তো সিন্ধু নদী আরও নিচের দিকে চলে যাচ্ছে, পরে পাকিস্তানের দিকে ঢুকে যাবে। আর এই হচ্ছে সারাউন্ডিংস। আর এই নিচ দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে সেটা দারচা হয়ে মানালি যাচ্ছে। এই রাস্তা দিয়ে মানালির ডিস্টেন্স কিন্তু 580 কিলোমিটার। আর এই দিক থেকে এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে 1, এখান থেকে লে চলে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত 33 কিলোমিটার ডিস্টেন্সে, প্রায় এই রাস্তা দিয়ে গেলে তবেই লে তুমি পৌঁছতে পারবে। আর এই হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। আমার রিভার রাফটিং কিন্তু খুব ফেভারিট, মানালিতে গিয়ে করেছিলাম। তো দেখি যদি কখনো সময় সুযোগ হয়, প্ল্যান নিয়ে আসি, নিশ্চয়ই করব। আর চাঁদার ট্রেকটাও একটা উইশ লিস্টের মধ্যে রয়েছে, জানি না কোনোদিনও সেই উইশটা পূর্ণ হবে কি না। যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে, ইচ্ছে তো আছে। আর দেখি যদি কখনো সময় সুযোগ হয় নিশ্চয়ই আসবো আর করব। চলো এবার ম্যাগনেটিক হিল আর পাত্থার সাহেব গুরুদুয়ারা, এই দুটো আমাদের সাইট সিন বাকি আছে আজকের। এই দুটো দেখে সোজা আমরা লে সিটিতে এন্ট্রি করব। গ্রুপগুলো দাঁড়িয়ে রয়েছে, সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক হিল। এই উল্টো দিকে পাহাড়টার মধ্যে এখানে কথিত আছে যেখানে ম্যাগনেটিক এফেক্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, যার জন্যে ডাউন হিলের দিকে গাড়ি না গিয়ে আপ হিলের দিকে গাড়ি একা একা গড়াতে থাকে। এই হচ্ছে ম্যাগনেটিক হিল। এখানে গাড়ি যদি তুমি নিউট্রাল করে দাঁড় করিয়ে দাও, গাড়ি একা একা আপ হিলের দিকে যেতে থাকবে। চলো ফ্রেন্ডস, পাত্থার সাহেব গুরুদুয়ারায় এসে আমরা ঠাকুরকে প্রণাম করে দিয়েছি। হ্যাঁ, ভেতরে যেতে পারিনি ঠিকই, বাইরে থেকেই প্রণাম করেছি। উই আর গেটিং লেট, তাই জন্যে আর আমরা এখানে সময় নষ্ট করলাম না। ঠাকুরকে এখান থেকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে আমরা লের দিকে এগিয়ে যাচ্ছি। চলো, ওই দূরে লে সিটি দেখা যাচ্ছে, আর তার উপরে স্নোক্যাপ মাউন্টেন্স দেখো, ওই যে দূরে লে সিটি দেখা যাচ্ছে। আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি। লে এখনও 23 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে।
আর মাত্র 5-6 কিলোমিটার লের মেন সিটি। ওই যে লের পুরো মেন সিটি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে লে এয়ারপোর্ট। এখানে হেলিকপ্টারের মডেল রাখা আছে। এটা লে এয়ারপোর্ট। এখানে একটা ফাইটার জেট প্লেন রাখা আছে। যেহেতু এটা আর্মি এয়ারপোর্ট, এটার ডিটেল ভিডিও কেউই করে না এবং করাটা উচিতও না, তাই জন্য আমিও জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম বাইরে থেকে যে এটা লে এয়ারপোর্ট। কি ভিউ দেখো লের, অপূর্ব, চারদিকে স্নোক্যাপ মাউন্টেন দিয়ে পুরো ঘেরা একটা শহর। এদিকে দেখো ইন্ডিয়ান আর্মির সব কামান রাখা আছে, কিছু হামভি বা ওয়ারক্রাফট ভেহিকেল রাখা আছে, কিছু ট্যাঙ্ক রাখা আছে মডেল হিসেবে। লেতে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। আর এখানে দেখো প্রত্যেকটা ল্যাম্পপোস্টের মধ্যে সোলার লাগানো। কত অ্যাডভান্স সিটি লে।